হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা ব্লগ করার চিন্তা ভাবনা করছি যে ডেইলি মানে লাইফস্টাইলে একটা ব্লগ করব। সেটা আপনাদের দেখাবো যে আমি কিভাবে নিজের লাইফস্টাইলটাকে তৈরি করতেছি এবং কিভাবে পরিবর্তন করতেছি। কারণ এখন হচ্ছে মানে আমার পরীক্ষার সময়। তো পরীক্ষার সময় আমি ভাবলাম যে যতদিন পরীক্ষা আছে ততদিন আমি নিজেকেও পরিবর্তন করলাম। হ্যাঁ, সেই পরিবর্তনটা কিভাবে হয় বা কি কি মাধ্যমে করতেছি সেটা আপনাদের সবাইকে জানাবো। তো আমি পরীক্ষার পাশাপাশি একটা জিনিস এখন বসে বসে চিন্তা করতেছি যে আমি যখন পরীক্ষা নিয়ে চিন্তা করতেছি তখন কিন্তু মাথার মধ্যে অন্য কোনো কিছু আসতেছে না, ঠিক আছে, শুধু পরীক্ষার কথা ছাড়া। তো আমি যদি পরীক্ষা ছাড়া অন্য কিছু চিন্তা না করি তাহলে তো অবশ্যই আমার নিজেকে পরিবর্তন করাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটাই জন্য আমি মানে ভাবতেছি যে নিজেকে নিয়ে কি কি পরিবর্তন করতেছি বা কি কি চিন্তা ভাবনা করতেছি, এটা আপনাদের সবার সাথে একটু শেয়ার করলে ভালো হয় আর কি। আপনারাও কমেন্টে জানাবেন যে আমার ব্লগের মধ্যে কোনো ধরনের ভুল হচ্ছে কিনা। আমি ফার্স্ট টাইম মানে ব্লগ করতেছি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পরীক্ষার সময় সিলেটে আসি, সিলেটে আমি পড়াশোনা করতেছি। এবং আমি যে বাসাটায় আছি ওইটা হচ্ছে আমার বোনের বাসা। তো এইখানে থেকে আমি পরীক্ষা দিচ্ছি। এখানে আমি সাধারণত একাই থাকি, এই বাসায় আর কেউ থাকে না। আমার আরেকটা বাসা আছে, আমার ওইখানে আমার বোন থাকে, আর এই বাসাটা খালি থাকে। তো ওই বাসাটা এই বাসায় আমি থাকি পরীক্ষার সময় আসলে, বা এমনি আদার্স কোনো টাইমে যদি আসি তখন আমি ওই বাসায় থাকি। তো আমি একাই থাকি। একা থাকার একটা মেইন মানে কি বলবো মোটিভেট যেটা বলে সেটা হচ্ছে যে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি। আমি আমার নিজেকে নিয়ে কি বলে যে চিন্তা করতে পারি আমার নিজের পরিবর্তন করার জন্য, বা আমার নিজেকে মোটিভেট করার জন্য, এবং আমি আমার নিজেকে তৈরি করার জন্য সব ধরনের ডিসকাশন আমি নিজেই করতে পারি। যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি একা থাকলে, একা চললে আপনার একটা মোটিভেট কাজ করে। সেই মোটিভেটটার জন্য আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ইসলাম ধর্মের হন তাহলে আমি বলবো যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনার নিজেকে পরিবর্তন করার জন্য, এবং নিজেকে পরিবর্তন করার জন্য নামাজ পড়বেন, নিজের শরীরের যত্ন নেবেন, এক্সারসাইজ করবেন। এতে দেখবেন আপনি আস্তে আস্তে নিজেকে মানে গ্রো করতে পারতেছেন। হ্যাঁ, আপনি যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমি সাজেস্ট করবো যে আপনি একা থাকেন, একা ফিল করেন। সবচেয়ে ভালো মানে টাইম হচ্ছে একা স্পেন্ড করা। আপনি বিশ্বাস করেন এতটাই এতটাই মোটিভেট হবেন, এতটাই নিজের প্রতি আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ, যে কোনো কিছু আপনি বলবেন যে আমি পারবো, আই ক্যান ডু এনিথিং। তো আমি যখন এখানে থাকি তো আমি দেখাই আমি কোন জায়গায় থাকি। এই যে এটা হচ্ছে মেইন ডোর, এটা হচ্ছে মেইন ডোর। এইটা এদিকে আমি ঢুকি। এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে। এই বেডটায় আমি থাকি না। আর এখানে কিছু বই টই রাখা আছে, এগুলো আমার এই যে উপন্যাসের। তারপর আমি থাকি হচ্ছে এই রুমটায়, এই রুমটায় আমি থাকি, ঠিক আছে। এখানে আমি থাকি। আর একটা পানির বোতল আছে, এটা পানি ভর্তি আমার বোনে দিয়ে দেয়। ওই বাসা থেকে আমি খাওয়া দাওয়া করে তারপর এই বাসায় আসি, ঠিক আছে। আর এই দরজাটা আমি লাগাই না। তারপর হচ্ছে যে আমি এইখানে আছে কিছু আসবাবপত্র আছে। এখানে আপনার ডাইনিং টেবিল আছে একটা, এখানে যে কোনো কিছু খেতে মন চায় তখন ওইখানে বসে, বা এখানে আমি খাওয়া দাওয়া করি। এখানে একটা ফ্রিজ দেওয়া আছে, এই যে কি আছে দেখে। এখানে তেমন কিছু নাই, এখানে জাস্ট কিছু মাংস আছে, আইস হয়ে গেছে। তারপর আছে নর্মাল আছে আপনার কিছু খেজুর আছে। তারপর এখানে আমার মনে কিছু ফল বলতে আম দিয়ে দিছে খাওয়ার জন্য, ঠিক আছে। তো এটা আমি আমার যখন ইচ্ছা হয় তখন আমি খাই। এখানে কিচেন আছে, এটা হচ্ছে কিচেন। এখানে যাবতীয় মানে অনেক কিছু আছে, যখন যেটা মন চায় তখন বানিয়ে খাই এটা। আর এখানে একটা আছে, এখানে টোস্ট মেকার আছে। সকালে আমি এটা দিয়ে টোস্ট তৈরি করে খাই। এটা আছে, এখান থেকে কফি খাই বানিয়ে। এখানে একটা ওভেন আছে, কোনো কিছু গরম করতে গেলে এটা ইউজ করি আমি। আর গ্যাসটা একটু কম ইউজ করি, গ্যাসটা অবশ্য লাগে না আমার, কারণ আমি তো ওই বাসায় যেহেতু খাওয়া দাওয়া করে আসি সেক্ষেত্রে আমাদের আর এটা লাগে না, ঠিক আছে। তো এখানে এটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আর দেখাই না। তো এইটাই যে নিজের একা থাকার ফিল করা, বা একা নিজেকে একা বাঁচা, একা মানে কি বলবো মানে অসাধারণ একটা ফিল তৈরি হয় ভাই। আপনারা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার নিজের লাইফস্টাইল আমি এটাকে দেখাবো, এবং নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারি এটাও আমি আমার নিজের একটা মেমোরিজ হিসেবে এটার মধ্যে থাকবে, এই পেজটার মধ্যে। যদি পেজটা অ্যাক্টিভ থাকে
তাহলে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি আছে কিনা, কোনটা ইমপ্রুভ করতে হবে। এটা আপনারা হয়তো ভালো জানবেন, অনেক আছে ব্লগাররা, তারা সাজেস্ট করতে পারবে যে ভাই এটা ভুল হয়েছে, এটা এইভাবে এইভাবে করবেন। হ্যাঁ, ওইটা বললে আমার জন্য খুবই উপকৃত হবে। আর কি বলবো, আর তো কিছু বলার নাই। তো এতটুকুই, আপনারা আপনাদের নিজেকে নিয়ে চিন্তা করুন, নিজেকে নিয়ে ভাবুন, আর নিজেকে আরো মোটিভেট করুন। ঠিক আছে, তো এতটুকুই। আসসালামু আলাইকুম, বাই বাই।